নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে 3 ধরনের ঠান্ডাই রেসিপি শেয়ার করব। ইনস্ট্যান্ট ঠান্ডাই প্রেমিক্স। আজকে আমি ঠান্ডা দুধ দিয়ে এটাকে বানিয়ে দেখাবো, কিন্তু তোমরা প্রতিদিন গরম দুধের সাথে এই মিক্সচারটা 1 চামচ করে রাতের বেলা খাও, তাহলে তোমাদের হাঁটুর ব্যথা, বাতের ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথাই কিন্তু কমে যাবে। প্রথমটা রোজ ঠান্ডাই, দ্বিতীয়টা পান গুলকন্দ ঠান্ডাই, আর তৃতীয়টা হলো কেশর পেস্তা ঠান্ডাই। এই তিনটের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দের তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো তাও আমাকে জানিও, যাতে তোমাকে আমি থ্যাংক ইউ বলতে পারি। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ারও অনুরোধ রইল। আর খুব বেশি ভালো লাগলে একটা লাইক ও একটা স্মাইলি দিতে ভুলো না। যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে আমার এই পেজ দুটোকে ফলো করতে ভুলো না, এবং ফেসবুকেও আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। প্রথমে ঠান্ডাইটা বানানোর জন্য একটা এরকম নিয়েছি কড়াই। তাতে আমি এখানে 50 গ্রাম মতো কাজু দিয়ে দিলাম, 50 গ্রাম মতো আমন্ড দিয়ে দিচ্ছি, আর এখানে 20 থেকে 25টা পেস্তা, আর 5 থেকে 6টা ছোট এলাচ, আর এখানে বড় চামচের 1 চামচ মতো মৌরি, 1 চামচ গোলমরিচ, এখানে 1.5 চামচ চারমগজ নিয়েছি, আর যেটা নেব সেটা হচ্ছে বড় চামচের 1 চামচ পোস্ত। এবারে এই সবগুলো আমি কড়াইয়ে গ্যাসে দিয়ে হালকা করে ভেজে নেব। এর কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ভালো করে একটু ভেজে নিলে কি হবে, এটা খুব সুন্দরভাবে পাউডার হবে, না হলে কিন্তু একটুখানি দানা দানা মতো থেকে যায়। আর একটু ভেজে রাখলে কিন্তু এর শেলফ লাইফটাও কিন্তু অনেক দিন থাকবে। এটা যখনই ইচ্ছা করবে তখনই কিন্তু এটাকে বানিয়ে খেতে পারবে। দেখো ঠিক এরকম মুচমুচে হয়ে গেছে, একটু চাপ দিলেই দেখবে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি একটা বাটিতে ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে দেখো এটা 5 থেকে 7 মিনিট পর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে এর ভেতরে আরও কিছু মেশাতে হবে। তার জন্য এখানে আমি একটুখানি গোলাপ ফুলের শুকনো পাপড়ি দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ মতো মিশ্রি, আর একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এবারে একটা এরকম মিক্সিং জার নেব, নিয়ে সবগুলো এর ভেতরে দিয়ে মিক্সিটাকে কিন্তু একবারে চালানো যাবে না, তাহলে বাদাম থেকে তেল ছেড়ে আসবে। একটুখানি পজ করে করে এটাকে সম্পূর্ণ গুঁড়ো করে নেব। যদি তোমাদের ভালো গুঁড়ো না হয়ে থাকে তাহলে কিন্তু একটুখানি ছালনিতে দিয়ে চেলে নিতে পারো। আমার কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দাও। যখন মনে হবে তখনই এটা দিয়ে তোমরা ঠান্ডাই বানাতে পারবে। এবারে চলে যাচ্ছি ঠান্ডাইয়ের প্রসেসে। এখানে আমি 1 কাপ মতো ঠান্ডা দুধ নিয়েছি, আর 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর এখানে দেখো আমি এখানে হুইপড ক্রিমের যে পাউডার আছে সেটা ব্যবহার করছি। তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। 1 চামচ মতো দিয়ে দিলাম। আর যে ঠান্ডাইটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ ঠান্ডাই দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি হুইপড ক্রিম দিয়েছি তাহলে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। এবারে যেহেতু রোজ ঠান্ডাই, এখানে আমি রুহ আফজা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে গোলাপ জলও বা গোলাপের যে সিরাপ সেটাও ব্যবহার করতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসছে। ব্যাস তৈরি হয়ে গেল রোজ ঠান্ডাই। এবার একটা গ্লাস নিয়ে তার ভেতরে প্রথমে একটু আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডাইটাকে এর ভেতরে ঢেলে নিচ্ছি।
গরমের সময় কিন্তু যদি হোলির দিনে না হলেও অন্য দিনেও কিন্তু এটা বানিয়ে তোমরা খেতে পারো। ওপরে একটুখানি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমের পরিবর্তে তোমরা এখানে আইসক্রিমও ব্যবহার করতে পারো, সেটা দিলেও কিন্তু খেতে দারুণ হয়। আর ওপর দিয়ে একটুখানি ড্রাই রোজ প্যাটেল ছড়িয়ে দিলাম। এবারে পরেরটায় চলে যাচ্ছি। আবারও একই পদ্ধতিতে এখানে আমি আইস যে মিল্ক আছে সেটা নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে প্রথমটাতে বরফ ব্যবহার করিনি, আমি কিন্তু এইরকমভাবে দুধটা দিয়েই ঠান্ডাইটা বানাই। যথারীতি গুঁড়ো চিনি 2 চামচ, ঠান্ডাই, আর এটা হচ্ছে 1 চামচ গুলকন্দ দিয়ে দিলাম। যেহেতু পান গুলকন্দ সেই জন্যে আমি এখানে গুলকন্দ দিলাম। আর এখানে একটা পান আমি একটুখানি ক্র্যাশ করে নিয়েছি মিক্সিতে দিয়ে, সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য ড্রপ মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। আর 1 চামচ 2 চামচ মতো আমি হুইপড ক্রিম দিয়ে দিলাম এটায়। এবারে এটাকে এরকমভাবে আবারও এরকম করে নিয়ে গ্লাসে বরফ দিয়ে এটাকে পরিবেশন করো। আমার চ্যানেলে আরও এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার আছে, তার লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো। আর আমার ফেসবুক পেজ দুটো আছে, সেখানে আমার এই সব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে, তার লিঙ্কও আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওপর দিয়ে একটু পান মশলা আর একটা পান এরকমভাবে দিয়ে পরিবেশন করো। তৈরি হয়ে গেল পান গুলকন্দ ঠান্ডাই। এবারে কেশর পেস্তা ঠান্ডাই। ইউটিউবে আমার আর একটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। কেশর পেস্তা ঠান্ডাই বানানোর জন্য একইভাবে আমি 1 গ্লাস ঠান্ডা দুধ নিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে 2 চামচ ঠান্ডাই পাউডার, 2 চামচ চিনি, একটুখানি কেশর আর একটুখানি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আর যে হুইপড ক্রিম আছে পাউডার, সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সিংয়ে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। হুইপড ক্রিম বা পাউডারটা দেওয়ার ফলে এটার স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি স্মুথ এবং ঘন হয়ে যায়, আর খেতেও একদম আইসক্রিমের মতো লাগে। তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো ঠান্ডাইগুলো তা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। ওপরে একটুখানি কেশর আর একটুখানি পেস্তা কুচি দিয়ে পরিবেশন করো। দেখো 3 ধরনের ঠান্ডাই তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। পুরো রেসিপিটা আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।